খাবারটা যদি লোভনীয় হয়, কালার আপনাকে ব্রেনের মধ্যে সিগন্যাল দিয়ে দিবে খাবারটা লোভনীয় কালার হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, তুমি খাও। এই সিগন্যাল আপনাকে চোখ ব্রেনের মধ্যে দিয়ে দিবে। চোখ যখন দিয়ে দিল, আমি শুধু খাবার বলি, বাকিগুলো মিলায় নেবেন। চোখ যখন ব্রেনের মধ্যে সিগন্যাল দিয়ে দিল খাবারটি খাওয়া যাবে, এরপরে আপনি যখন খাবারটি খাওয়ার জন্য মুখের কাছে নিয়ে নেবেন, আপনার নাক দিয়ে দেওয়া হয়েছে চোখের ঠিক একটু নিচে। নাক আপনাকে ঘ্রাণের সিগন্যাল দিয়ে দিবে ব্রেনের মধ্যে খাবারটি পচা হয়েছে নাকি বাসি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাক যদি সিগন্যাল দিয়ে দেয়, চোখ সিগন্যাল দিল, চোখ আপনাকে অনুমতি দিয়ে দিল, হ্যাঁ খাবারটি লোভনীয় হয়েছে, মজার হয়েছে, দেখতে সুন্দর, খেতে পারো। নাক এবার আপনাকে বলে দিল খাবারটি খেতে পারো। ঘ্রাণ ভালো, কালার ভালো, সব ভালো, সব দিক থেকে যখন পারমিশন পেয়ে গেলেন, জবানের মধ্যে যখন দিলেন, জিহ্বা আপনাকে সর্বশেষ সিগন্যাল দিয়ে দিবে খাবারটি যদি ঝাল হয় ঝাল বলে দিবে, টক হয়েছে কিনা, মিঠা হয়েছে কিনা, তিতা হয়েছে কিনা, পানসা হয়েছে কিনা, যাই হয়েছে সর্বশেষ আপনাকে মুখ দিয়ে বলে দিবে এটার স্বাদ কেমন। কথা বলেন ঠিক কিনা? বান্দারে তিনটা স্টেপ পাড়ি দিয়ে তোর পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা খাবার দেই। তিনটা স্টেশন পাড়ি দিয়ে পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার রিজিককে পৌঁছে দিলাম, যাতে করে তোর সাথে চোখ যদি বেঈমানি করেও, চোখ যদি ভুল দেখেও, চোখ যদি ঝাপসা হয়ে যায়, তোর নাক যেন বেঈমানি না করে। নাক যদি ভুল দেখেও, নাক যদি সর্দি লেগে যায়, নাক যদি তোর কোনো সিগন্যাল নাও দেয়, জিহ্বা তোর সাথে বেঈমানি করবে না। ছোট্ট পাথরের টুকরাও যদি জিহ্বার পরে পড়ে সিগন্যাল দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তিনটা স্টেশনকে পাড়ি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পেটের মধ্যে খাবার দিয়ে দিলাম। এবার আসুন, কেন আল্লাহ তাআলা এভাবে তৈরি করলেন? ওই যে মায়ের পেটের মধ্যে জবানটাকে পবিত্র রেখেছিলেন, মনে আসেনি? সবাই বলে না, মনে আছে? জবানটাকে পবিত্র রেখে দিলাম। দুনিয়ার জমিনে এসে যেন বান্দারে দুনিয়ার কোন ফাহিশা কথা যেন মুখ দিয়ে না বলিস। পবিত্র জবানটাকে যদি, পবিত্র জবানটাকে যেন তুই অপবিত্র না বানাস, মিথ্যা কথা না বলিস, গীবত শিকায়েত না করিস, কারো পক্ষে বিপক্ষে মিথ্যা সাক্ষী না দিস, কাউকে গালি না দিস, কাউকে কষ্ট না দিস। জবানটাকে আমি দামি রেখে দিলাম, জবানটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে এই জবান দিয়ে যেমন আমি আল্লাহ তাআলার গুণগান গাবি, আর আমি এই কপালটাকে সম্মানের প্রতীক বানিয়ে দিলাম। এই নিয়ামতগুলো তোর পেটের মধ্যে সিগন্যাল দিয়ে দিয়ে আস্তে আস্তে তিল তিল করে তোরে দুনিয়ার জমিনেও বড় করতে লাগলাম, যাতে করে এই শক্তি সামর্থ্য দিয়ে এই কপালটাকে দেওয়া হয় সম্মানের প্রতীক, ভাগ্যের প্রতীক। মানুষ যখন বিপদে পড়ে যায় তখন বলে কপাল পুড়ে গেছে। কেমনে পড়লো? কপালে আগুন লাগছিল। কপাল পুড়ে গেছে মানে হলো ভাগ্য খারাপ হয়েছে। লোকে বলে নাক কাটা গেছে, নাকটি চাকু দিয়ে কাটা হয়েছিল না। নাক কাটা গেছে মানে হলো ইজ্জতে ঘাটতি দেখা দিয়েছে, লজ্জা পেয়েছে, অপমান বোধ করেছে। ইজ্জতের প্রতীক যেহেতু ধরা হয় নাককে, আর কপালটাকে যেহেতু ধরা হয় সব ভাগ্যের প্রতীক, কপালের এই ভাগ্যের প্রতীকটাকে কপাল নামক এই পবিত্র সৃষ্টি দিয়ে, তোর এই পবিত্র জবান দিয়ে, তোর এই পবিত্র নাক দিয়ে সব সম্মান, সব ইজ্জত, সব পবিত্রতাকে আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে যখন সিজদায় লুটিয়ে পড়ে যখন আমাকে ডাক দিবি আল্লাহ, বলে না ইয়া আল্লাহ, আমি আল্লাহকে যখন ডাক দিবি, বান্দা আমি আল্লাহকে পবিত্র জবান দিয়ে, এই সম্মানের প্রতীক কপাল দিয়ে, ইজ্জতের প্রতীক নাক দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, তোর পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। মাফ করার মালিক কে?
আমাদের গুনাহ করার সামর্থ্য যতটুকু তার থেকে ক্ষমা পাওয়ার আশা বেশি না কম। এজন্য সব নিয়ামত দানে তিনি ধন্য করলেন, তিনি কে? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। এজন্য সব শুকরিয়া ওই মালিকের দরবারে লুটিয়ে পড়ে করতে রাজি আছেন না? না, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। হবে নাকি? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই তা বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। রাজি আছেন সবাই? যে আল্লাহ তাআলা এত কিছু দান করলেন আপনাকে আমাকে, ওই মালিকের দরবারে আমাদের এই কপাল নত হবে। দুনিয়ার কোন মানুষের সামনে মাথাটাকে নত করা যাবে না। সমস্ত পাখিকুল শিরোমণি চতুষ্পদ জন্তুকে আল্লাহ তাআলা খাবার খাওয়ার জন্য হাত দেয় নাই, দিয়েছেন ঠোঁট। ঠোঁট ঠুকুর করতে যখন যাবে মাথাটাকে খাবারের সামনে নত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আর কেবলমাত্র মানব জাতিকে আল্লাহ তাআলা এত সুন্দর করে অবয়ব দান করেছেন, যাতে করে বান্দারে খাবারের সামনে তোর মাথাটাকে নত করতে হবে না। নত যদি করতে হয় কেবলমাত্র এই মাথাটাকে নত করতে হবে আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে। জোরে বলেন আল্লাহু আকবার। মাথা নত করতে হবে কার দরবারে? আমার প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করলেন, আমি যদি ছোট্ট করে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, ওই আল্লাহ তাআলা এত নিয়ামত দান করলেন, এই নিয়ামতের বিনিময়ে কোনদিন আল্লাহ তাআলা ধন দৌলত চেয়েছেন কিনা? কুরবানির দিন আমরা পশু জবাই করি কার জন্য? বুঝে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। যখন পশুটাকে জবাই করে দেয়, পশুর রক্তগুলো জমিনের মধ্যে পড়ে থাকে, পশুর গোশতগুলো আমরা ভাগ বটোয়ারা করে খেয়ে নেই, হাড্ডি গুলোকে বাগানের মধ্যে ফেলে দেই, ডাস্টবিনের মধ্যে ফেলে দেই, পশুর চামড়াটা বিক্রি করে এতিম মিসকিনদেরকে দান করে দেই। বলেন তো পশুর কোনো একটা অংশ, একটা লোম পর্যন্ত আল্লাহর দরবারে উঠে যায় নাকি? বান্দারে তুই সব খেয়ে নে, তুই সব ভোগ করে যা, কেবলমাত্র আমি আল্লাহ তাআলা তোর অন্তরটাকে দেখতে চাই। সবকিছু কার জন্য করো, অন্তরটাকে আমি দেখে আমি তোর ইবাদতকে কবুল করে নিব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আমি আল্লাহর জন্য সঁপে দিলাম। আমি আমার নিজের জন্য কোনো কিছুই রাখবো না। আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছেন, অক্সিজেন নিয়ে যদি আপনি শুধুমাত্র ভাবেন, জবাব পেয়ে যাবেন মুসলমানেরা। অক্সিজেনের মূল্য করোনার আগে সাধারণ মানুষ বুঝতো না। করোনা পরিস্থিতিতে অক্সিজেনের মূল্য কত এটা কিছুটা হলেও টের পেয়েছে।
কত রোগী অক্সিজেনের অভাবে, অক্সিজেন নাই হাসপাতালে, বেড খালি নাই, অক্সিজেন নাই, মারা গেছে রাস্তায়। এমন হয়েছে কিনা বলেন? একদিনের জন্য 24 ঘন্টার জন্য যদি আইসিইউতে কোন রোগী রাখা হয়, তাহলে একদিন আইসিইউর বিল শুধুমাত্র অক্সিজেন নিবে একদিনে অক্সিজেনের বিল 30 থেকে 40 হাজার টাকা হয়ে যায়। ও মুসলমান, দৈনিক যদি আমাদেরকে অক্সিজেন কিনে কিনে এভাবে ব্যয় করা লাগতো, কয়জন মানুষ দুনিয়ার জমিনে বেঁচে থাকতো? ও মুসলমান, তেল যেমন লিটারে করে ক্রয় করা লাগে, পানিটাকে আল্লাহ তাআলা যদি এইভাবে করে আমাদের জন্য বাধ্য করে দিতেন, খাবারের পানি থেকে শুরু করে ওযু গোসলের পানি, পুকুরের পানি, সমস্ত পানিগুলো কেজি দরে লিটার করে করে ক্রয় করা লাগবে, আমার তো মনে হয় পানি শূন্যতায় সবার আগে মানুষ মারা যেত। কথা বলেন ঠিক কিনা? আমি আর লম্বা সময় এখানে ব্যয় করতে চাই না। বিবেকের কাছে যদি এই বিষয়টা বুঝাতে পারেন, মনকে যদি এটা বুঝাতে পারেন, এবার আমার প্রশ্ন হলো, এত কোটি কোটি টাকার সম্পদ যে আল্লাহ তাআলা দান করলেন, 1 কোটি 2 কোটি টাকা দিলেও কেউ ইচ্ছা করে তার চোখটাকে বিক্রি করবে না কি বলেন? যদি কোনো গরিব হত দরিদ্র মানুষকেও বলেন 1 কোটি টাকা দেব, তুই তো অভাবে আছিস, চোখটাকে বিক্রি করে দিবে নাকি? অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যাবে সেটা ভিন্ন কথা, কিডনিটাকে কেউ 10 কোটি টাকা দিলেও বিক্রি করে দিবে নাকি? না 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 মুসলমান, অসংখ্য অগণিত সম্পদ আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে দান করেছেন। এর বিনিময় ছাড়া আল্লাহ তাআলা যে এত কিছু দান করলেন, সব নিয়ামত দান করে এরপরে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সবকিছু আমি তোদেরকে দান করে দিলাম এমনি। সুবহানাল্লাহ পড়েন। কোন প্রকার বিনিময়ের জন্য কোন প্রকার প্রতিদান আমি আল্লাহর দরবারে দিতে পারবি না। একটা চোখের শুকরিয়া আদায় যদি করিস, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবি না। বিনিময় চাই না, বিনিময় চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই। জোরে বলেন কয়টা? এবার আলোচনার মধ্যে খেয়াল করেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করবি, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, খবরদার ওই ইবাদতের মধ্যে শিরক যুক্ত করবি না। শর্ত কয়টা? চাওয়া কয়টা? চাওয়াও একটা, শর্তও একটা। সুবহানাল্লাহ পড়েন। এই আল্লাহর একটা চাওয়া, একটা শর্ত যুক্ত রেখে আমরা পালন করতে চাই কি চাই না? একটু জিকির করেন, লা ইলাহা। পেছনের ভাইরা একটু সামনে আগে আসেন, আরো লোক আসলে তারা পেছনে বসতে পারবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আর অল্প কিছুক্ষণ চলবে। থাকবেন না ভাগবেন? সবাই বলেন, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণ আর দুই একটি দিক নির্দেশনামূলক বের করে আমি আমার আলোচনা শেষ করে দিব। এবার চলুন, আল্লাহ তাআলা এই নিয়ামতের জন্য কোনোদিন বিনিময় চাই নাই, কিন্তু একটা জিনিস যদি চেয়ে থাকেন, আমরা হাজারটা দিতে প্রস্তুত আছি না নাই? একটা জিনিস চেয়েছেন, সেটা হলো আজকের আলোচ্য সাবজেক্ট, আল্লাহর হক। আল্লাহর হক, যিনি এত কিছু দান করলেন,
এত নিয়ামত দানে ধন্য করলেন, ওই আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি কোনো হক আছে না নাই? পিছনের কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে এবার জবাব দিবেন যে আল্লাহ তাআলা এত কিছু দান করলেন, ওই আল্লাহ তাআলার হক পূরণ করতে আমরা প্রস্তুত আছি না নাই? ও মুসলমানেরা, আল্লাহ তাআলার হক, হকুল্লাহ, আল্লাহর হক আদায় করার জন্য লম্বা কোনো কিছু করতে হবে না। প্রধানত একটা সূত্র মনে রাখতে হবে, ও আবুদুল্লাহ, কেবলমাত্র ইবাদত হবে কার জন্য? জোরে বলেন। ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক কে? দুনিয়ার কোন মানুষের জন্য ইবাদত করা যাবে? দুনিয়ার কোন পীরের পায়ে সিজদা করে তার জন্য ইবাদত করা যাবে? মাজারে সিজদা করে ইবাদত করা যাবে? মাজারে মান্নত করা যাবে? ওই করেন যে শিরক। এজন্য আল্লাহ তাআলা ইবাদতের কথাই যখনই বলেছেন সাথে সাথে বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার বান্দারে ইবাদত করবি আমি আল্লাহর ভালো কথা, তবে শিরক মাখানো ইবাদত আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আবার কত সুন্দর করে আমাদেরকে বুঝায় যে বুঝো আল্লাহকে তো আমি একা ডাকলে পাবো না, এজন্য আল্লাহর ওলি ঘুমায় আছে, তার মাজারে কিছু দান করলে সেই ওসিলায় আল্লাহ আমাকে মাফ করবে। নাউজুবিল্লাহ পড়ে। এটা হলো নেক্সুরাতে ধোঁকা। এটা কি? নেক্সুরাতে ধোঁকা। হ্যাঁ, জীবিত অবস্থায় যদি আপনার কাছে কোনো বুজুর্গ ব্যক্তি মনে হয়, তার কাছে কি আপনি দোয়া চাইতে পারেন, দোয়া করেন কি? কিন্তু মাজারে মান্নত করে, মাজারে সিজদা করে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে গায়রুল্লাহকে যে সিজদা করে, স্পষ্ট শিরক এবং কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শিরক থেকে মুক্ত থাকতে হবে। রাজি আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত ইবাদত দিয়েছি, যত হুকুম দিয়েছি, যত আহকাম দিয়েছি, সব হুকুম আহকাম বান্দারে তোদের জন্য পালন করা সম্ভব হবে না জানি, কিন্তু আমি মাফের দরজা, গুনাহ করলে, অন্যায় করলে মাফের দরজাও খোলা রেখেছি। বান্দারে তুই যখন গুনাহ করে আসবি, আমার কাছে যখন তওবা করবি, আমি আল্লাহ তাআলা তোর তওবাকে কবুল করে পেছনের গুনাহগুলো maaf করে দিব। ওয়াদাকার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দারে, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, ঈমানদারেরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবা। তাওবাতান নাসুহা, এমন তওবা করবা যেই তওবা খাঁটি দিলে হতে হবে। তওবার ব্যাখ্যায় মুফাসসিররা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, তওবার জন্য যতগুলো শর্ত আছে, প্রধান শর্ত হলো শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে তাসবিহ গোনা না। তওবার শর্ত হলো নিজে নিজে অনুতপ্ত হওয়া, লজ্জাবোধ হওয়া, আল্লাহ তাআলার দরবারে লজ্জিত হওয়া। আর সেকেন্ড শর্ত হলো যেই গুনাহটা হয়ে গেছে আপনার অজান্তে অথবা জানতে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, ওই গুনাহ থেকে সারা জীবনের জন্য মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করা, আর জীবনে কোনোদিন এমন গুনাহ করব না। এটাই তওবা। ও মুসলমানেরা, এজন্য হাজারো অন্যায় করে যখন গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, সুন্দর করে ওযু বানাবেন। গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে গেছে, দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর দরজা খোলা আছে না নাই? মানুষের আদালত বন্ধ হয়ে গেলে আল্লাহর আদালত খোলা আছে না নাই?
আল্লাহ তাআলা আদালত যেহেতু খোলা, দুনিয়ার মানুষ যখন নীরবে নিবৃত্তিতে ঘুমিয়ে যাবে, ওযু বানিয়ে যায় নামাজটাকে নিয়ে আপন স্ত্রীকেও ডাকবেন না, সন্তানকেও ডাকবেন না, নীরবে নিবৃত্তিতে একটা রুমের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে তওবা করবেন। মালিক আমার আল্লাহ, আল্লাহ বলে ডাক দিবেন। আমার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? বান্দারে তুই যখন আমার কাছে তওবা করবি, আমি আল্লাহ তাআলা তোর তওবাকে কবুল করে নিয়ে পিছনের গুনাহগুলো maaf করে দিব, ওয়াদা কার। কিন্তু একটা সমস্যা আছে, বলবো নি? ওই যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দিব। আল্লাহর হুকুম যেহেতু ছিল ইবাদত করতে হবে কার? কি মুক্ত? বলেন সবাই, শিরক মুক্ত। আল্লাহ তাআলার এই হুকুমকে যারা লঙ্ঘন করবে তাদের জন্য এবার আল্লাহর নতুন নির্দেশনা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, আমি আল্লাহ তাআলা maaf করব না, আন ইউশরাকা বিহি, কেবলমাত্র শিরকিয়াতের গুনাহ। কথা বোঝা যায়? একটু আওয়াজ দেন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহকে maaf করব না। আইয়ুশরাকা বিহি, শিরকের গুনাহ আমার কাছে ক্ষমা হবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে, যে কোনো গুনাহের জন্য বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তাআলা তোর গুনাহকে maaf করে দিব, ওয়াদা কার? আবার সব গুনাহগুলোকে maaf করে দিবেন যার ওয়াদা। একই ভাবে ওই আল্লাহ তাআলার ওয়াদাও, শিরক করবি না, শিরক করলে কিন্তু আমি আল্লাহ maaf করব। যারা বলেন maaf করব। ও মুসলমানেরা, আল্লাহর হক হচ্ছে একটা, শর্ত হচ্ছে একটা। এই আল্লাহর একটা হক, ইবাদত করতে হবে আল্লাহর। এই ইবাদতের মধ্যে যত বিষয় আছে সব বিষয়গুলো আল্লাহর হকের সাথে জড়িত, কথা বোঝা যায়? সব বিষয়গুলো আল্লাহর হকের সাথে জড়িত। আমার আলোচনা যে দুইটা পার্ট, আল্লাহর হক এবং বান্দার হক, এর প্রথমটি হচ্ছে এই আল্লাহর হক। নামাজ পড়বেন, এটা কার হক? জোরে বলেন, কার হুকুম? রোজা রাখবেন, কার হক? যাকাত দিবেন, কার হক? হজ করবেন, কার হক? সব কিছু আল্লাহর হক। এই আল্লাহর হক গুলো যদি আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে অপারগতা প্রকাশ করেছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ব্যস্ততায় হোক অলসতায় হোক, যে কোনো কারণে নামাজ পড়তে পারেননি, আল্লাহ তাআলা এমন শক্ত ভাষা কোনোদিন বলেন নাই, কোথাও বলেন নাই যে করিস নাই, যেহেতু করিস নাই চিরতরে ধ্বংস, তোর জন্য ক্ষমার দরজা বন্ধ। আছে নাকি? না, বরং অপরাধ হয়েছে, আমার হক নষ্ট করেছিস, আমি আল্লাহ তো দয়ার সাগর, আয় বান্দা আমার কাছে আয়, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু খবরদার, এটা গেল এতক্ষণের দীর্ঘ আলোচনা আল্লাহর হক নিয়ে। আল্লাহর নিয়ামত যদি পেয়ে থাকি তাহলে আল্লাহর হক আছে না নাই? আর আল্লাহর হক যদি থাকে, আল্লাহর হক গুলো আদায় করার দরকার আছে না নাই? এবার চলে আসুন সেকেন্ড স্টেপ। আল্লাহর হক যেহেতু আদায় করতে হবে, আর আল্লাহর হক যেহেতু মাপ পাওয়ার সুযোগ আছে, একটা আশা ভরসা আছে না নাই? দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা হকের পাশাপাশি বান্দার হক, হকুল ইবাদ,
এই হকুল ইবাদ, বান্দার হক, আল্লাহ তাআলা এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, কোনো ছাড় দিবেন না, কোনো আশা ভরসাও দিবেন না আমাদেরকে। আবার আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুই তো আমার হক নষ্ট করেছিস, আমি আল্লাহ তাআলার দয়া এত বেশি, আমি আল্লাহ তাআলার মায়া এত বেশি, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিলাম, কিন্তু খবরদার তুই যে বান্দার হক নষ্ট করেছিস ওটা মাফ করার ইখতিয়ার আমি আল্লাহর নাই। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন আপনারা? আর কিছুক্ষণ চলবে নাকি শেষ করে দিব? থাকবেন না ভাগবে? থাকবেন সবাই? দেখি কারা কারা থাকবেন। লিল্লাহি তাকবীর। হয় নাই রে ভাই, বুঝাইনি বাবা হয়ে গেছে। কণ্ঠ ছেড়ে দিয়ে আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত থাকবে? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে আমাদের কোনো দ্বিধা আছে? কোনো সংশয়, কোনো ভয়? আমরা কার বড়ত্ব প্রকাশ করব? ওই কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক কিনা মুসলমান? ওই মধুর নাম নিলে সুখ লাগে, ভালো লাগে। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। মেলে না মেলে না ও নামের তুলনা, মেলে মেলে না মেলে না ও নামের তুলনা, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। না আপনারা কণ্ঠ ছাড়ছেন না। এই দুইটা হাত একটু উঁচু করেন তো বাবারা, একটু কষ্ট দিয়ে, রাগ করবেন না। দুইটা হাত, এবার দুইটা হাত এভাবে নাড়া দেন। আল্লাহু আকবার বলো, মাশাআল্লাহ, জান্নাতি ফুল, মাশাআল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, ও মধুর নামে যত আছে ভালা। ও মেলে না মেলে না ও নামের তুলনা, হবে না হবে না ও নামের তুলনা, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। কণ্ঠ ছেড়ে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমাদের সব
স্তব্ধ হয়ে যেতে পারে, আল্লাহু আকবারের ধ্বনি জবান থেকে বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে আল্লাহু আকবারের ধ্বনি স্তব্ধ হয়ে যাবে সেদিন মনে করবেন আমাদের জবানে তালা ঝুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বদরের হাতিয়ার আমাদের বড় অস্ত্র ছিল না, আমাদের বাহিনী ছিল না, আমাদের সংখ্যা বেশি ছিল না, কিন্তু আমাদের ইমানি পাওয়ারের এই আল্লাহু আকবারের ধ্বনি ছিল বদরের প্রান্তরে বিজয়ের একমাত্র উপায়, আল্লাহর রহমত। যদি বলেন ঠিক কিনা? এজন্য কণ্ঠ ছেড়ে আল্লাহু আকবারের ধ্বনি মুসলমান যেদিন বন্ধ করে দিবে সেদিন আর কণ্ঠ ছেড়ে, আজ যেমন মসজিদের মিনারগুলোতে আজান হয়, বহু রাষ্ট্রের মধ্যে মসজিদের মিনারগুলোতে তালা ঝুলে গেছে, সেদিন আর বেশি দূরে নয়, আমাদের আল্লাহু আকবারের ধ্বনি নেই আজান পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন? আল্লাহু আকবারের বড়ত্ব প্রকাশ করলে এখানে কোনো রাজনীতি আছে? বড়ত্ব প্রকাশ করবো কার? এখানে কোনো দলমত নাই, আমরা সবাই কার গোলাম? যারা বলেন কার গোলাম? অমুসলমানেরা, এজন্য আমি বলছিলাম হকুল ইবাদ, আল্লাহর হক তো বললাম, এবার চলে আসুন হকুল ইবাদ। বান্দার হক আরো বেশি ভয়াবহ। বান্দার হক আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দারে যখন আল্লাহ তাআলার কাছে ছুটে যাবে, আল্লাহ তাআলা বলবেন সুহকান সুহকান, বান্দারে দূরে সরে যা, আমার হক নষ্ট করেছিস, আমি আল্লাহর দয়া বেশি না কম? জোরে বলেন, আমি আল্লাহর হক নষ্ট করেছিস, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজে আসিস নাই। ফজরের সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত ধ্বনি দিয়ে নামাজের জন্য ডেকেছেন, যোহরের সময় ডেকেছেন, যোহরেও বান্দা আসলি না। আসরের সময় আমি অপেক্ষায় থাকি, দেখি বান্দা আসরে আমার দিকে ছুটে আসে কিনা, আসরেও আসলি না। আমি আল্লাহ তাআলা অপেক্ষায় থাকি মাগরিবে আসিস কিনা, মাগরিবেও আসলি না। আমি এইভাবে করে দৈনিক 5 বার করে তোকে ডাকতে থাকি, আয় বান্দা আয়, নামাজের দিকে আয়। আমার কুদরতি কদমে যখন তোর মাথাটাকে নয় দিবি, আমার কুদরতি দিলটা বড় ঠান্ডা হয়ে যাবে। আমি আল্লাহ তোকে এত কিছু দান করলাম, আমি তোর কাছে আর কোনো ধন সম্পদ চাই না, তুই আমাকে কি দিবি? তোর ধন সম্পদই তো আমি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাকে কিচ্ছু দিয়ে খুশি করতে পারবি না, কেবলমাত্র ইবাদতটা যদি আমার আল্লাহর জন্য করতে পারো, শর্ত যদি একটা ঠিক রাখতে পারো, সেটা হলো ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত হবে একজনের জন্য, তিনি কে? আর আওয়াজ করে বলেন, তিনি কে? শিরক যুক্ত না শিরক মুক্ত? শিরক যুক্ত না মুক্ত? শিরক মুক্ত ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি শিরক মুক্ত ইবাদত করা যায় তবে আল্লাহর হক কি আদায় হয়ে যাবে। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার যতগুলো হুকুম আহকাম গুলো আছে, মানুষ যখন নামাজি ভুল করবে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিবেন। রোজার মধ্যে ভুল করবে, তওবার দরজা আল্লাহ তাআলা খোলা রেখেছেন, আল্লাহ মাফ করবেন। আল্লাহর হুকুম হজের মধ্যে ভুল করবে, বান্দারে ছুটে আয় আমার কাছে তওবা কর, আমি আল্লাহ মাফ করব। কিন্তু রে ঘাটটাকে আমি আল্লাহ তাআলা মাফ করব না। সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছে।